নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 289তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 21শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট এবং সেখানে বিভিন্ন ধর্ম প্রসঙ্গ করছেন তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে। সেগুলি শুধুই ধর্ম প্রসঙ্গ নয়, সেখানে ধর্মের কথা আছে, সুগভীর আধ্যাত্মিকতার কথা আছে এবং বাস্তব জীবনের সঙ্গে অপূর্ব সাযুজ্য রেখে সেই সমস্ত প্রসঙ্গ উচ্চারিত। যেখানটা পর্যন্ত আমরা শুনেছিলাম যতদূর অবধি, তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ। শ্রীমতীর প্রেমোন্মাদ, আবার ভক্তি উন্মাদ আছে, যেমন হনুমানের। সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। আবার আছে জ্ঞানোন্মাদ। এরকম কথা বলছেন। সেখানে বললেন প্রথমে এই শ্রী রাধিকার কথা, যে শ্রীমতীর প্রেমোন্মাদ, প্রেমে উন্মাদ। উন্মাদ মানে বাইরের জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। উন্মাদ ব্যক্তি যেরকম হয় কতকটা সেই রকম। তাহলে উন্মাদ ব্যক্তির মতনই বাইরের জগতের দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই, বাইরের জগৎ সম্পর্কে সে অসচেতন, বাইরের জগৎকে সে মানতেই চায় না। আর যেখানটা মিলবে না সেটা কোনটা, সেটা হচ্ছে উন্মাদ ব্যক্তির ভেতরে আনন্দ নেই, সে তার একটা কিরকম যেন তৈরি করা জগতে রয়েছে। আর যিনি ভক্তিভাবে উন্মাদ, যেমন বললেন শ্রীমতীর প্রেমোন্মাদ, তিনি অন্তর্জগতে এমন আনন্দে আছেন যেটা বাইরের জগতে কোনো মতেই পাওয়ার উপায় নেই। ভক্তের ক্ষেত্রে ওই বাইরের জগৎকে অবলম্বন করে তিনি অগ্রসর হন, কিন্তু হয়ে যখন অন্তর্জগতে পৌঁছচ্ছেন এবং বাইরের জগৎ তার কাছে অবান্তর হয়ে যাচ্ছে, তখন সেই অন্তর্জগতে অনাবিল আনন্দ, অফুরন্ত আনন্দ, অক্ষয় আনন্দ এবং শান্তি ও সমতা বিরাজ করে। এই যে ভাব, সেটি হচ্ছে ধর্মের ভাবে উন্মাদ। শ্রীরামকৃষ্ণ বলছেন শ্রীমতীর প্রেমোন্মাদ। আবার ভক্তি উন্মাদ আছে, যেমন হনুমানের। ভক্তিতে পাগল একেবারে। কিরকম বলছেন, সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। তাহলে ওই যে ভক্তি, মা সীতার প্রতি ভক্তি, সেখানে তার ইষ্ট, তার উপাস্য শ্রীরামচন্দ্রকে ওই রকম বলছেন শ্রীরামকৃষ্ণ, যে সীতা আগুনে প্রবেশ করেছে দেখে রামকে মারতে যায়। এটি হচ্ছে ভক্তি উন্মাদ। যে ভক্তিতে আর দিক বিদিক জ্ঞান নেই, অর্থাৎ বাইরের জগতের জ্ঞান নেই, সেইটা কি ভক্তির চূড়ান্ত পরাকাষ্ঠা, যেখানে সীতা দেবীর ওই অবস্থা দেখে রামচন্দ্রকে পর্যন্ত তিনি ওইরকম করতে উদ্যত হচ্ছেন, সেইটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। এগুলি হচ্ছে একেবারে ভাবের চূড়ান্ত অবস্থা বা এক্সট্রিম কন্ডিশন, সেটার কথা উনি উল্লেখ করছেন দৃষ্টান্ত স্বরূপ। বলছেন আবার আছে জ্ঞানোন্মাদ। একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম। বলছেন আবার আছে জ্ঞানোন্মাদ বলে বললেন যে একজন জ্ঞানী পাগলের মতো দেখেছিলাম। কালীবাড়ির সবে প্রতিষ্ঠার পর লোকে বললে রামমোহন রায়ের ব্রাহ্মসভার একজন, এক পায়ে ছেঁড়া জুতা, হাতে কঞ্চি আর একটি ভাঁড় আবচারা, গঙ্গায় ডুব দিলে, তারপর কালীঘরে গেল। হলধারী তখন কালীঘরে বসে আছে। তারপর মত্ত হয়ে স্তব করতে লাগলো ক্রৌং ক্রৌং খট্টাঙ্গ ধারিণীম ইত্যাদি। পাগলের অবস্থা বলছেন, জ্ঞানোন্মাদের অবস্থা বলছেন, যে এক পায়ে ছেঁড়া জুতা, হাতে কঞ্চি আর একটি ভাঁড় আবচারা, গঙ্গায় ডুব দিলে, তারপর কালীঘরে গেল। তাহলে বাইরের দিক থেকে ওই রকম, আর কার্যের দিক থেকে দেখো কিরকম, গঙ্গায় ডুব দিয়ে কালীঘরে গেছে। হলধারী দাদার কথা বলছেন,
ঠাকুরের সম্পর্কিত দাদা, তিনি কালীঘরে বসে রয়েছেন। সেই সময় তিনি মত্ত হয়ে ওই সেই পাগল স্তব করতে আরম্ভ করেছেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে কুকুর কিছু বলে নাই। কুকুরের কাছে গিয়ে কান ধরে তার উচ্ছিষ্ট খেলে কুকুর কিছু বলে নাই। তাহলে কুকুরের সঙ্গে ওই রকম, কিন্তু কুকুরটাও কিরকম অদ্ভুত, দেখো, সে কিছু বলছে না। আমারও তখন ওই অবস্থা আরম্ভ হয়েছে, শ্রীরামকৃষ্ণের সাধন অবস্থা, সেটির কথা বলছেন যে তাঁরও তখন ওই রকম অবস্থার সূচনা হয়েছে। আমারও তখন ওই অবস্থা আরম্ভ হয়েছে। আমি হৃদের গলা ধরে বললাম, ওরে হৃদে, আমারও কি ওই দশা হবে? তো শ্রীরামকৃষ্ণ বুঝতে পারছেন তো যে বাইরের জগৎ সম্পর্কে দিক বিদিক জ্ঞান থাকছে না, উন্মাদের মতো। সেই অবস্থায় তিনি তার ভাগ্নেকে ওরকম বলেছেন। এবং শ্রীরামকৃষ্ণ বলতেন যে তার উন্মাদ অবস্থা, ওই ভক্তি প্রেমে উন্মাদ অবস্থা সাধনের প্রথম দিককার, সেই সময়কার কথা বলেছেন। আজকে আরো বলবেন। বলছেন, আমার উন্মাদ অবস্থা নারায়ণ শাস্ত্রী এসে দেখলে একটা বাঁশ ঘাড়ে করে বেড়াচ্ছি, তখন সে লোকদের কাছে বললে ও উন্মত্ত হ্যায়। সে অবস্থায় জাত বিচার কিছু থাকতো না। একজন নিজ জাতি তার মাগ শাক রেঁধে পাঠাতো, আমি খেতুম। কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুম। শ্রীরামকৃষ্ণের উন্মত্ত অবস্থায় যে কোনো কিছু আলাদা করে বিচার নেই, জাতিভেদ উচ্চ নিচ কিচ্ছু নেই, কিন্তু সেটা তত্ত্বকথার মতো করে নয়, সেটি হচ্ছে ওই ভাবের থেকে যে বাইরের জগৎকে আর পরোয়া করছেন না, বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই রকম ভাবের থেকে শ্রীরামকৃষ্ণের এই অবস্থা, সেটির কথা তিনি বলছেন। যে ওই কার পাত থেকে কি খাচ্ছেন, উচ্চ নিচ ভেদ নেই, এরকম ভাবে হচ্ছে। এইবার তার এই যে অবস্থাটি, এই অবস্থাটি সম্বন্ধে যদি চিন্তা হয় যে তাহলে ভেতরের ভাবটা কিরকম, যে এটা যে ধর্মোন্মাদ বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ একটু আগে বলেছেন একজনের জ্ঞানোন্মাদের প্রসঙ্গ বলেছেন, একজন জ্ঞানোন্মাদ ব্যক্তি তার কথা বলেছেন। আর এইখানে তার মানে ধর্ম নিয়ে উন্মাদনা, তাই এইখানে ধর্মের ভাবটা ঠিক কোথায় পাওয়া যাচ্ছে, সেটা যেভাবে পাওয়া যাচ্ছে তা অপূর্ব। শ্রীরামকৃষ্ণ বলছেন, কালীবাড়িতে কাঙালিরা খেয়ে গেল, তাদের পাতা মাথায় আর মুখে ঠেকালুম। হলধারী তখন আমায় বললে, তুই করছিস কি? কাঙালিদের এঁটো খেলি, তোর ছেলেপিলের বিয়ে হবে কেমন করে? তখন আমার রাগ হলো। হলধারী আমার দাদা হয়, তাহলে কি হয়? তাকে বললাম, তবে রে শালা, তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শিখাও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, আমার আবার ছেলেপুলে হবে তুমি ঠাউরেছ? তোর গীতা পাঠের মুখে আগুন। এই ভেতরকার সাত্ত্বিকতার ভাব, ভেতরকার সত্য রজ তম অতিক্রমকারী শক্তিশালী বৈরাগ্য মণ্ডিত আধ্যাত্মিকতার ভাব। তাহলে বাইরে ওরকম পাগলের মতো করছেন, কিন্তু ভেতরে যেই ওই সব কথা এসছে একদম সঙ্গে সঙ্গে ভেতরে লেগেছে, অ্যালার্ম বেল সাউন্ডেড হয়েছে। এবং এইরকম বলেছেন, তুমি না গীতা বেদান্ত পড়ো। এবারে গীতা বেদান্ত পড়লে কি হচ্ছে? তার মধ্যে ত্যাগের ভাবই তো প্রধান। শ্রীরামকৃষ্ণ বলছেন যে গীতা মানে কি? 10 বার গীতা বললে যা হয় তাগি তাগি, এর মধ্যে ত্যাগের কথা। সুতরাং তুমি গীতা বেদান্ত পড়ো, তাহলে তুমি আবার এইসব বলছো যে তোর কি হবে, এরকম সব কাঙালিদের এটো খেলি, তাহলে এরকম সংসারের কথা তুমি তুলছ। তুমি না গীতা বেদান্ত পড়ো, তুমি না শিখাও ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তাহলে যিনি এটি শেখাচ্ছেন তিনি কেন ওই প্রসঙ্গে যাচ্ছেন, সংসারের প্রসঙ্গে যাচ্ছেন? তার তো ওটা ইচ্ছে হওয়ারই কথা নয়। অর্থাৎ ওই যে গাদের এঁটো খাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ বললেন যে কাঙালিদের এঁটো খাচ্ছেন, তাতে তবু একটা আপত্তি থাকলেও থাকতে পারে, আমাদের মনে হয় যে সেই আপত্তি থাকলেও থাকতে পারে। কিন্তু তাহলে তুমি সংসার জীবন করবে কি করে? এই সংসার জীবনের দিকে তোমার মনটা গেল কি করে, যেখানে তুমি গীতা বেদান্ত পড়ো আর শেখাও যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা? তাহলে তোমার মনটা ওইদিকে যাচ্ছে কি করে? ওইখানটা থেকে আটকে যেতে পারে বড় জোর, যে এটা অস্বাস্থ্যকর একটা ব্যাপার হচ্ছে। তো শ্রীরামকৃষ্ণ সেইখানে লাগছে খুব
করতে করতে গিয়ে সেখানে বলছেন তোর গীতা পাঠের মুখে আগুন। দাদা তাকে এইরকম বলছেন, সেখানে আর কোনো আপোষ নয় যে ওই গীতা পাঠ করে ওরকম কি করে হচ্ছে। তাহলে এখান থেকে উল্টো দিক থেকে দেখতে গেলে আবার এই বাণী থেকে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের এই বার্তা যে গীতা বেদান্ত তার মধ্যে দিয়ে ত্যাগের বাণী আসছে। সুতরাং সেটি কেউ এমনি পড়লে আলাদা কথা, কেউ শাস্ত্র বিচারের জন্য অন্যকে বোঝানোর জন্য করলে আলাদা কথা, কিন্তু মূল কথা হলো যে ওটির মাধ্যমে ত্যাগের ভাব আসতে হবে। ত্যাগের ভাব এলে তবে বোঝা যাবে যে গীতা বেদান্ত ঠিক ঠিক মতো পড়া হচ্ছে। এইটি শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে থেকে নিষ্কাশিত হচ্ছে, এবং সেটিকে তিনি কিরকম সুন্দরভাবে বোঝাবেন, তিনি বোঝাচ্ছেন বলেই আমরা সেই ভাবটি পাচ্ছি আমাদের মতো করে। মাস্টারের প্রতি দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে, হাতে আনা বড় শক্ত। এটি তার একটি মৌলিক দৃষ্টান্ত। বললেন যে দেখো, শুধু পড়াশোনাতে কিছু হয় না। ওই হলধারী দাদার প্রসঙ্গেই হোক বা অন্যদের প্রসঙ্গেই হোক, ভবিষ্যৎকালের মানুষের জন্যও হোক, এই বাণী যে শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে মুখস্থ বেশ বলতে পারে। তাহলে ওই যে বাজনার বোল সে বইতে লেখা আছে, একবারে মুখস্থ করে বলে দিল, শুনতে খুব একটা খারাপ লাগবে না বাজনার বোল যদি কেউ বলে। হাতে আনা বড় শক্ত, তা যখন সেটা বাজবে তখন তো অন্যরকম। তা সেই হাতে আনতে পারছো কি? তা সেটা বলাই বাহুল্য এমনিতে ভাবতে গেলে, যে হ্যাঁ ওই মুখে বলে দিতে পারলো, কিন্তু সেটাকে হাতে আনা কি চারটিখানি কথা, এই কথাটা খুব সোজা। কিন্তু সেটাকে শ্রীরামকৃষ্ণ আনছেন যে ওই বাজনার বোল মুখে বলা, সেরকম শাস্ত্র মুখে মুখে উচ্চারণ করা, সেটা একরকম। আর হাতে আনা মানে মনে আনা, একেবারে মনের অন্দর মহলে নিয়ে চলে আসা, সেটি বড় শক্ত। হাতে আনা বড় শক্ত। তাই এই যে হাতে আনা বড় শক্ত, এটি বলে শ্রীরামকৃষ্ণ এখান থেকে নিরস্ত করছেন না কোনোভাবেই, কিন্তু বোঝাচ্ছেন যে ইংলিশে যেটা বলা হয় লিপ সার্ভিস, যে শুধু মুখে ওই প্রসঙ্গ বললে হবে না। কোথা থেকে এলো এই কথাগুলি? এইগুলি এলো ভক্তির উন্মাদনার প্রসঙ্গে, শ্রীমতীর প্রেমোন্মাদ, আবার আছে ভক্তিতে উন্মাদ, হনুমানজির কথা বলেছেন, তারপর জ্ঞানোন্মাদ বলেছেন, বলতে বলতে নিজের সাধনের উন্মাদ অবস্থার কথা বলছেন। এবং সেইখানে কি সুন্দর দ্রুত এই গীতা বেদান্তের সার এবং তখন যে মনোভাব তৈরি হয় সেটার প্রসঙ্গে এসেছেন। ঠাকুর আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আবার নিজের জ্ঞানোন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন। সেজবাবুর সঙ্গে কদিন বজরা করে হাওয়া খেতে গেলাম। সেই যাত্রায় নবদ্বীপেও যাওয়া হয়েছিল। বজরাতে দেখলাম মাঝিরা রাঁধছে, তাদের কাছে দাঁড়িয়ে আছি। সেজবাবু বললে, বাবা ওখানে কি করছো? আমি হেসে বললাম, মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে ইনি এবারে চেয়ে খেতে পারেন, তাই বললে, বাবা সরে এসো সরে এসো। শ্রীরামকৃষ্ণ নিজের ওই সাধনের ওই রকম অবস্থার কথা, জ্ঞানোন্মাদ অবস্থার কথা বলছেন, এবং বলছেন যে মথুরবাবুর কি অবস্থা, যে ঠাকুরকে কি ভালোবেসেছেন, কি শ্রদ্ধা করেছেন, নিজের ইষ্ট বলে জ্ঞান করেছেন, যে ইষ্টই সঙ্গে সঙ্গে ঘুরছেন। এটি যেমন করেছেন, সেই সঙ্গে সঙ্গে ঠাকুরের মধ্যে যে বিভিন্ন রকমের এক্সট্রিম ভাব হতো, সেই চূড়ান্ত অবস্থাগুলোকেও তো মথুরবাবু অনেক সামলেছেন। এখন এই যে জ্ঞানোন্মাদ অবস্থা, সেইখানে ওই যার তার কাছে খাওয়া, এখন খেলে সমাজের লোকেরা কি বলবে, কি মানে একটা মথুরবাবু তাঁর বয়সে এরকম তো দেখেননি আগে, সেই জন্য তিনি ওখানটাতে বিচলিত হয়ে যাচ্ছেন। এদিকে বাবা এরকম করছে, তা কি করে? এরকম যখন যখন হতো, তা ঠাকুর আবার মজা করে বলছেন যে মাঝিরা রাঁধছে দেখে তাদের কাছে দাঁড়িয়ে আছেন, এবং সেইটি দেখলেন মাঝিরা বেশ রাঁধছে। সেজবাবু বুঝেছে যে ইনি এবারে চেয়ে খেতে পারেন, ফলে সেজবাবুর কাউন্টডাউন শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে, একেবারে তাড়াতাড়ি করে এরকম বলেছেন, বললেন তাই বললে বাবা সরে এসো সরে এসো। এইটা যখন বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ হয়তো একটু দুঃখিত হয়ে নিমরাজি হয়ে, যে আচ্ছা মথুর যখন বলছে তখন সরেই যাই, এরকম হয়তো করেছেন। পরবর্তীকালে সেটা ভেবে বোধহয় ব্যাপক মজা পেয়েছেন, যার জন্য এরকম সরস ভঙ্গিতে এটিকে উপস্থাপন করছেন। বলছেন এখন কিন্তু আর পারি না, সে অবস্থা এখন নাই।
এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। তাহলে কি শ্রীরামকৃষ্ণ এই ব্রাহ্মণের হাতে ছাড়া খাবেন না, এটাই শেষ সত্য দাঁড়ালো? তা নয়। কিন্তু একটা জন্ম থেকে যে সংস্কার, সেটা তো আছে, ব্রাহ্মণ বাড়ির সংস্কার, সেই সংস্কার বশত এরকম করছেন। কিন্তু যিনি কিনা বলতে পারেন যে কাঙালিদের খাবার মাথায় ঠেকিয়েছি, যিনি কিনা বলতে পারেন যে মাঝির রান্না খাবো করছিলাম, জিজ্ঞেস করবো ভাবছিলাম, এইরকম ভঙ্গিতে যিনি বলেন, বোঝাই যাচ্ছে যে তিনি ওই জাতপাতের ব্যবধানের বা জাতপাতের বেড়াজালের মধ্যে নেই। এক। দুই হচ্ছে যে তাহলে এরকম ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। শ্রী মা বলছেন যে বাবা, ভাঙতে সবাই পারে, গড়তে কজন পারে, এটা বলছেন। আর বলছেন যে ঠাকুর তো ভাঙতে আসেননি। তাহলে শ্রীরামকৃষ্ণ যদি এরকম করতেন যে কোনো কিচ্ছু মানছেন না, যে এই নতুন আধ্যাত্মিকতা, কোনো কিচ্ছু মানছেন না, ডান হাতে খেতে হবে, বাঁ হাতে খেতে হবে, কার সঙ্গে খাওয়া যায় না যায় কোনো কিচ্ছু মানছেন না, তাহলে লোকের একটু অসুবিধে হতো। যিনি ধর্মকে ভালোবাসেন, যার মধ্যে আধ্যাত্মিকতার স্ফুরণ হয়েছে কিন্তু সবটা হয়নি, সেই মানুষ যখন কাউকে অনুসরণ করবেন তখন তো তাকে সামাজিক বিধি ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হবে। এখন শ্রীরামকৃষ্ণ যদি তথাকথিত আচার অনাচারের ধার না ধারেন, তাহলে তার কাছে এগোবেন কি করে মানুষ? সেই জন্যে শ্রীরামকৃষ্ণের কাছে এগোনোর যে বাতাবরণ, যে অ্যাম্বিয়েন্স, সেটা শ্রীরামকৃষ্ণ সৃষ্টি করে রেখেছেন। পাশাপাশি এইটি যখন বলছেন তখন বোঝা যাচ্ছে যে যখন ওই ধর্মের ভাব আসবে, ওই আধ্যাত্মিকতার প্রত্যয় আসবে, তখন এই সব ব্যবধানগুলো ভেঙে যাবে। সেই তখন মানে কবে? দুরকমভাবে। এক হচ্ছে ব্যক্তির জীবনে যখন ওটা হবে, তখন আর এই সমস্ত বন্ধনের প্রশ্ন থাকবে না। আরেকটি হচ্ছে সমষ্টিগতভাবে, কালেকটিভলি এরকম অবস্থা যখন আসবে, এটা মানুষের বিবর্তন, মানুষের আধ্যাত্মিক বিবর্তন, দ্য স্পিরিচুয়াল ইভলিউশন অফ হিউম্যান কাইন্ড। যখন মানুষের মধ্যে ওই অবস্থাটা আসবে, মানুষ তো বিবর্তিত হচ্ছে, এবার শারীরিক বিবর্তনের যুগ প্রায় শেষ, এখন হচ্ছে তার মানসিক, সামাজিক, আধ্যাত্মিক বিবর্তন। সেইখান থেকে যে ঊর্ধ্বায়ন ঘটবে, তাতে এমন একটা দিন আসবে যখন স্বাভাবিকভাবেই ওইটা চলে আসবে, যে যখন একটা ঈশ্বরীয় সত্তা ভেতরে অনুভূত হচ্ছে, যখন পরমার্থের অনুভূতি হচ্ছে, তখন এই ব্রাহ্মণ কায়স্থ এ ও তা এইগুলো কোনো কিছু আসছে না প্রসঙ্গের মধ্যে, এবং সমাজেও এটা গৃহীত হয়ে গেছে যে ওই ব্যক্তি সকলের সঙ্গে মিশতে পারেন, সকলের বস্তু গ্রহণ করতে পারেন, সব রকমের ইনপুট নিতে পারেন। এখন তারপরেও স্পর্শদোষ বলে একটি প্রসঙ্গ আছে। স্পর্শদোষটা হচ্ছে প্রথমে যিনি এগোচ্ছেন তার জন্য, প্রবর্তকের জন্য, কিন্তু প্রবর্তক এবং কতকটা সাধকের জন্য। কিন্তু যিনি সিদ্ধ হয়ে যাচ্ছেন তার ক্ষেত্রে আর ওইগুলো থাকছে না, কেননা তিনি পৌঁছে গেছেন, তিনি লক্ষ্যে পৌঁছে গেছেন। তাহলে ওই যে থাকছে না, সেটা 1884-তে বা তারও আগে যেরকম লোকে গ্রহণ করতে পারতো, 2021-এ আরো বেশি গ্রহণ করতে পারে, ভবিষ্যতে আরো অনেক বেশি করতে পারবে। সেটি শ্রীরামকৃষ্ণের ওই উক্তির মধ্যে রয়েছে, যে মানুষের এই আধ্যাত্মিক বিবর্তনের যে সম্ভাবনা, সেটি শ্রীরামকৃষ্ণ দেখিয়ে যাচ্ছেন। শ্রী মা যে বলছেন তিনি ভাঙতে আসেননি, তাহলে এই শ্রীরামকৃষ্ণ গড়ে দিচ্ছেন, কিন্তু গড়ে দিচ্ছেন এরকম হালকা ইঙ্গিতের মধ্যে দিয়ে। তার সমগ্র জীবনে এটি দেখতে পাওয়া যাবে, যেখানে কি হয়েছে যে তিনি কোনো সময় ভেঙেছেন, কিন্তু তারপর সেইটাই যে সকলকে একেবারে ডানাতে বাঁহাতে ভেঙে চুরমার করে দিতে হবে তা বলছেন না। যেমন উপনয়ন সংস্কার যখন হয়েছে, পৈতে হয়েছে, তখন বলেছেন যে ভিক্ষা নেবেন ধনী কামারনির হাত থেকে। এখন এই নামের মধ্যেই পরিচয় যে তিনি কোন জাতের। তার লোকে হাঁ হাঁ করে উঠেছে, কিন্তু সেই বালক গদাই নিজের জায়গায় অবিচল থেকেছেন এবং ধনীর কাছ থেকে তিনি ভিক্ষা গ্রহণ করেছেন। এই যেটা করলেন, এরপর শ্রীরামকৃষ্ণ কিন্তু বলেননি যে প্রত্যেক ব্রাহ্মণের ছেলেকে এই পুরনো রীতিনীতি সমস্ত ভেঙে দিতে হবে, কিন্তু ওইটা তার জীবনের মধ্যে রয়ে গেছে। যদিও বাচ্চা ছেলের অবস্থায় করা, কিন্তু জীবনের মধ্যে ওটা রয়ে গেছে। প্রধান শিষ্য নরেন্দ্রনাথ দত্ত, ব্রাহ্মণের ছেলে নাকি, আর শিষ্য বললে কম বলা হবে। শ্রীরামকৃষ্ণ কোথাও কোথাও বলছেন আমি ওর অনুগত, ওর জন্যই তো আমার আশা। কিন্তু তার দ্বারা একেবারে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ইত্যাদি যে সমস্ত আছে, কায়স্থ,
এই নানান রকমের যে বিভাজন রয়েছে সেগুলো একেবারে দুমড়ে মুচড়ে কাল থেকেই ফেলে দাও এরকম বলছেন না, স্বাভাবিক বিবর্তনের পথটি দেখাচ্ছেন। একটি বীজ থেকে যখন গাছ হবে, কেউ যদি ভাবে যে টেনে গাছ করবো, সেরকম তো হবে না, তাতে বীজটা মরে যাবে। তাহলে তাতে ধীরে 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 জল সার দিয়ে অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, সেই অপেক্ষার যে দরজা সেটি শ্রীরামকৃষ্ণ খুলে দিচ্ছেন যখন এই সমস্ত প্রসঙ্গ বলছেন। এবং এখানে ওই মাঝির কথা বললেন যে সেখানে খেতে উদ্যত হয়েছেন তিনি, আর মথুরবাবু ওইরকমভাবে তাকে নিরস্ত করেছেন। আবার বললেন যে ব্রাহ্মণের এখন কিন্তু আর পারি না, সে অবস্থা এখন নাই, এখন ব্রাহ্মণ হবে, আচারী হবে, ঠাকুরের ভোগ হবে, তবে ভাত খাবো। এইটা আবার তিনি নিয়ে আসছেন যে এখন যেরকম অবস্থার মধ্যে রয়েছেন সেইটি দেখাচ্ছেন। এটি যদি না হতো, পুনরায় আমরা ভাবছি যে তাহলে দক্ষিণেশ্বরের মানুষজনও তো মানে খুব সন্ত্রস্ত হয়ে যেতেন যে কীরকম ইনি ভট্টাচার্যী ব্রাহ্মণ, ইনি পুজো করেন, মথুরবাবু রানীমা কত ভালোবাসেন, ছোট ভট্টাচ বলেন, আর এইরকম সব কোনো কাজের ঠিক ঠিকানা নেই এরকম। এই তো সেইখানে শ্রীরামকৃষ্ণের মধ্যে ধীরে ধীরে আবার ওই প্রথাগত জায়গাটি ফেরত এসছে, কিন্তু তার মধ্যে প্রথা ভাঙার অমোঘ কিন্তু ধীর শান্ত ইঙ্গিত রয়েছে, যেটি সমাজকে বিপর্যস্ত করবে না, সমাজকে আহত করবে না, কিন্তু নতুন ভাবনার নতুন যুগের উন্মেষ ঘটাবে। শ্রীরামকৃষ্ণের বাণীর মধ্যে এটি ঘুরে ফিরে আসছে। তারপর বলছেন তিনি, কি অবস্থা সব গেছে দেশের চীনে শাকারি আর তার সমবয়সীদের বললাম, ওরে তোদের পায়ে পড়ি একবার হরিবোল বল। সকলের পায়ে পড়তে যাই, চিনু শাকারির কথা বলছেন, শ্রীরামকৃষ্ণের বন্ধুর মতো। তখন চীনে বললে, ওরে তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। প্রথম ঝড় উঠলে যখন ধুলা উড়ে তখন আম গাছ, প্রথম ঝড় উঠলে যখন ধুলা উড়ে, শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রথম ঝড় উঠলে যখন ধুলা উড়ে তখন আম গাছ তেঁতুল গাছ সব এক বোধ হয়। এটা আম গাছ, এটা তেঁতুল গাছ, চেনা যায় না। চিনু শাকারি মহাশয় তিনি এরকম শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, যখন ঠাকুর কি করেছেন তার সমবয়সীদের বলেছেন, ওরে তোদের পায়ে পড়ি একবার হরিবোল বল, সকলের পায়ে পড়তে যাই, তিনি নিজে বলছেন। তখন চিনু শাকারি এরকম ভাবে বলেছেন যে ওরে তোর এখন প্রথম অনুরাগ, তাই সব সমান বোধ হয়েছে। তাহলে প্রথম অনুরাগের সময় সব সমান বোধ হচ্ছে, এই কথাটা রইল। এই প্রথম অনুরাগের মধ্যে তীব্রতা থাকে, প্রচন্ড তীব্রতা থাকে, এবং তখন সব সমান বোধ হচ্ছে। তাহলে সেই সমান বোধ হওয়াটা ঠিক না ভুল? যে প্রথম যখন অনুরাগ হয়েছে তখন এরকম হয়েছে, আবার ওখানে তিনি কাঙালিদের উচ্ছিষ্ট খাচ্ছেন, মাঝির রান্না খেতে যাচ্ছেন, ওটা ঠিক না ভুল? শ্রীরামকৃষ্ণের উক্তি অনুসরণ করলে অচিরেই বোঝা যায় যে ওটি অবশ্যই ঠিক। ওই প্রথম অনুরাগের মধ্যে ওটা রয়েছে, তীব্রতার মধ্যে ওই গণ্ডি ভাঙার ব্যাপারটি রয়েছে। তারপরে কি তীব্রতা কমে গেল নাকি? না, তা নয়, কিন্তু একটা সমতা বিধান হলো। তাহলে ওই যে গণ্ডি ভাঙা যেটা রয়েছে তার মধ্যে দিয়ে কিন্তু আলোর সম্ভাবনা রয়ে গেছে, আলোর স্বপ্ন রয়েছে, আলোর আশা রয়েছে যে ওই গণ্ডি ভেঙে যাচ্ছে। তা শ্রীরামকৃষ্ণ সেইটা যখন এরকমভাবে বর্ণনা করছেন, তার মানে বোঝা যাচ্ছে যে ওইটার প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে, যে সেই সময় যেটা যেটা ঘটত পূর্ণ সমর্থন রয়েছে। আবারও আমরা ভাবছি যে ব্যক্তি যখন ওই তীব্র আধ্যাত্মিকভাবে আসবেন তখন তার সামনে ওই গণ্ডিগুলো ভেঙে যাবে, গণ্ডিগুলো ভেঙে দিতে ইচ্ছে করবে। এইবার কথা হচ্ছে যে গণ্ডিগুলো তিনি ভাঙবেন কি ভাঙবেন না। প্রথম অবস্থায় ভেঙে দেন, ওই যে কাঙালির পাতে খাচ্ছেন ইত্যাদি, আর তারপরে আর একটুখানি যখন ওই ভাবটা স্থিত হচ্ছে তখন ভেতরে ভেতরে আর কোনো বন্ধন নেই, কিন্তু বাইরের দিক থেকে একটু মেনটেন করছেন ওই জগৎ সংসার রীতি রেওয়াজ এইসব কথা ভেবে, কিন্তু ভেতরে ভেতরে কোনো বন্ধন নেই। এইটা হচ্ছে ভাব, যেখানে কিনা বাইরের জগতের সঙ্গে সমতা বিধান করে তীব্র আধ্যাত্মিক অবস্থার মধ্যে মানুষ অবস্থান করছে। শ্রীরামকৃষ্ণ সেইটিকে প্রদর্শন করছেন। এইটার পূর্ণ বিকাশ দেখতে পাওয়া যায় শ্রী শ্রী মায়ের মধ্যে। ঠাকুর ওই জায়গাটুকুনি ওইরকম মেনটেন করে করে গেছেন। মেনটেন করতে গেলে তার একটু কষ্টও হয়েছে মনে হয়, যে পুরো রিচ আউট করতে পারছেন না, যে সকলের কাছে পৌঁছতে গেলে আবার সমাজ সংসার ইত্যাদি। আরেকটা হচ্ছে যে তার ওই যে
তো সাত্ত্বিক অবস্থা, ওই যে আমরা বলছিলাম জন্ম থেকেই ওরকম, তো সেই সাত্ত্বিক অবস্থাটাও যেন ওভার পাওয়ার করছে, যে বামুনের হাতে ছাড়া আবার অন্যের হাতে খাবে কেন। এই যে শ্রীরামকৃষ্ণের অবস্থা, যেখানে ভেতরের সূর্য তার পূর্ণ বিভায় বিকশিত হতে চাইছে, আর বাইরের দিকে নিজের সপ্তগুণের সংস্কার তথা সমাজ সংসারের চিন্তা একটু যেন আগলে আগলে রেখে দিচ্ছে, এইটা তিনি সেই অর্গল মুক্ত করে দিচ্ছেন শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে। শ্রীরামকৃষ্ণই যেন শ্রী শ্রী মায়ের মধ্য দিয়ে ওরা যুগল রূপে লীলা করছেন, এবং শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই সমস্ত আর বন্ধনের কোনো প্রশ্নই নেই। সকলের কাছেই তিনি নিজেকে মেলে ধরছেন, তার জন্য সকলেরই অবারিত দ্বার। শ্রী শ্রী মা বলছেন, সাধন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি, আমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। সাধন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি, আমার মাঝে তিনি, আমার মাঝে যিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই যে বলছেন, এইখানে বোঝা যাচ্ছে যে সকলের মধ্যে সেই তাঁকে দেখা। শ্রী শ্রী মা এরকম বলছেন না যে এরকম দেখা যায়, কিন্তু বলছেন সাধন করতে করতে দেখবে, তার মানে এটা হবে। অন্যদিক থেকে ভাবতে গেলে যে এটা হলে তবে বুঝতে হবে যে সাধন ঠিক হয়েছে, যে তোমার মাঝে যিনি, আমার মাঝে তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। এই সকলের মধ্যে সমান সমান দর্শন হবে, অভেদ দর্শন হবে, তাহলে বুঝতে হবে যে তোমার সাধন ঠিক হচ্ছে। শ্রীরামকৃষ্ণ যে বললেন যে প্রথম এইরকম যখন হয়, অর্থাৎ প্রথম অনুরাগের কথা বলছেন, যে সেই প্রথম অনুরাগের সময় সব এক বলে বোধ হয়, ওর যে তীব্রতার কথা, সেখান থেকে শ্রীরামকৃষ্ণ যে একটা জীবনযাপন করছেন, যখন বলছেন এখন আর সেই অবস্থান, এখন কিন্তু আর পারি না, এইটাকে শ্রী শ্রী মা ওই তীব্রতার জায়গায় পুনঃস্থাপন করছেন, কিন্তু সমাজের মধ্যে কোনো রকমের বিক্ষোভ না নিয়ে এসে। সেইখানেই শ্রী শ্রী মায়ের ওই উক্তি থেকে যাচ্ছে যে সাধন করতে করতে দেখবে তোমার মাঝে যিনি, আমার মাঝে তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। একজন ভক্ত এবারে জিজ্ঞাসা করছেন, মাস্টারমশাই লিখছেন, একজন ভক্ত এই ভক্তি উন্মাদ কি প্রেম উন্মাদ কি জ্ঞান উন্মাদ সংসারী লোকের হলে কেমন করে চলবে? আমরা রয়েছি 21শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে, শ্রীরামকৃষ্ণের ঘরে এইসব কথা হচ্ছে, এবং তখন একজন ভক্ত এটা জিজ্ঞাসা করছেন শ্রীরামকৃষ্ণ সংসারী ভক্ত দৃষ্টে, যে সংসারী ভক্তরা রয়েছেন, তা তিনি বলছেন, যোগী দুরকম, ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। সংসারে গুপ্ত যোগী, কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। এটি বললেন শ্রীরামকৃষ্ণ যে যোগী দুরকম, গুপ্ত যোগী, ব্যক্ত যোগী আর গুপ্ত যোগী। এবারে বলছেন যে সংসারে গুপ্ত যোগী, কেউ তাকে টের পায় না। সংসারীর পক্ষে মনে ত্যাগ, বাহিরে ত্যাগ নয়। এটা বললেন তিনি, যে তাহলে সংসারী মনে মনে ত্যাগ করবে। ওই যে শ্রীরামকৃষ্ণ যে ত্যাগের পূর্ণ পরাকাষ্ঠা, ওই জ্ঞান উন্মাদ ইত্যাদির কথা বলছিলেন, অর্থাৎ ধর্মের ভাবে উন্মাদ, সেখানে যখন এই কথা এলো তখন উনি বলছেন সংসারীর পক্ষে গুপ্ত যোগী। এইবার মাস্টারমশাই লিখেছেন সংসারী ভক্ত দৃষ্টে, তার মানে কি যে সংসারী ভক্তরা রয়েছেন তো সেটা দেখে, তা আগে দেখেননি নাকি? হ্যাঁ দেখেছেন, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে যে সংসারী ভক্ত রয়েছে এইটি খেয়াল করে। আগে একেবারে ভক্তি জ্ঞান প্রেমে উন্মাদের কিরকম অবস্থা হয় সেটি বলেছেন, আর এখন সংসারী ভক্ত রয়েছে তো সেটা নজর করে এরকম বললেন। মাস্টারমশাই যে বন্ধনীর মধ্যে দিলেন সংসারী ভক্ত দৃষ্টে, এটা কি ঠাকুর নিজে বলেছেন নাকি? তা তো বলেননি, কিন্তু মাস্টারমশাইয়ের মনে হয়েছে। অর্থাৎ মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে এই যে ধর্মের কথা এখন তিনি বললেন, যে ব্যক্তযোগী আর গুপ্তযোগী, এটা ওই সংসারী ভক্তেরা আছেন বলে এরকম ভাবে বলছেন। আসলে শ্রীরামকৃষ্ণ ওই সন্ন্যাসের যে আদর্শ এবং ধর্মের ভাবে যে উন্মাদ হওয়া, সেই দিকটাতেই টানছেন। আপাতত সংসারী ভক্তরা রয়েছে বলে এরকম ভাবে বলেছেন, এটা মাস্টারমশাইয়ের মনে হয়েছে। আর রামচন্দ্র দত্ত মহাশয় রয়েছেন, তার যে মনে হয়েছেই সেটা এবারে বোঝা যাচ্ছে কথোপকথনে। মাস্টারমশাই লিখছেন, রাম আপনার ছেলে ভুলানো কথা। সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না।
এইসবগুলো তিনি জেনেছেন ঠাকুরের কাছে, জ্ঞানী বিজ্ঞানী এসব প্রসঙ্গ। তো এখানে ঠাকুরকে বলছেন যে সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। বিজ্ঞানী মানে ওই শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন যে যিনি জ্ঞানের স্তর অতিক্রম করে গেছেন, গিয়ে সর্বভূতের মধ্যেই ঈশ্বরকে দর্শন করছেন, তাকে দর্শন করছেন যে সর্বভূতে, সেটি দর্শন করে তিনি যে অবস্থার মধ্যে আছেন তাতে অপার আনন্দ। এই যে জ্ঞানীর অবস্থা, শ্রীরামকৃষ্ণ এটি বিজ্ঞানীর অবস্থা। যিনি জ্ঞানের জায়গা অতিক্রম করে গেছেন, শ্রীরামকৃষ্ণ বলতেন যে ওই ছাদ যে বস্তুতে তৈরি, সেই ইট চুন সুরকিতে সিঁড়িও তৈয়ার, এইটি বিজ্ঞানী দেখেন। তো সেই যে বিজ্ঞানীর অবস্থা, এটা কি সংসারে হবে? যখন বিজ্ঞানী ওরকম দেখেন তখন তিনি বিশিষ্টাদ্বৈতের মতো নয়, তিনি কিরকম হচ্ছে যে ওই জ্ঞানের যে পূর্ণ পরাকাষ্ঠা অদ্বৈত ভাব, সেইখানে উপনীত হয়ে তারপরে দেখছেন যে জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্বের সঙ্গে সেই অদ্বৈত তত্ত্বের কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে উচ্চতম অবস্থা। শ্রীরামকৃষ্ণ এটির কথা বিশেষভাবে বলেছেন। শ্রীরামকৃষ্ণের এই বিজ্ঞানের প্রসঙ্গ একরকম মৌলিক বলা চলে। তা সেটি রামবাবু উল্লেখ করছেন, করে বলছেন আপনার ছেলে ভুলানো কথা, সংসারে জ্ঞানী হতে পারে, বিজ্ঞানী হতে পারে না। শ্রীরামকৃষ্ণ শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। ওই শ্রীশ্রীমা বলছেন যে তিনি ভাঙতে আসেননি, তা বললেন যে শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। অর্থাৎ রামবাবু যেরকম ভাবে চাইছেন যে শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করুন, বলে দিন যে ওই ত্যাগের পথই পথ, শ্রীরামকৃষ্ণ সেইভাবে বলছেন না। জোর করে সংসার ত্যাগ ভালো নয়, এটি বলছেন যে কালে কালে যেমনটি হওয়ার হবে, এটি একটি দিক। আর একটি দিক দৃষ্টি আকর্ষণ করে, সেটি হচ্ছে যে যখন বলছেন যে শেষে বিজ্ঞানী হবে, তার মানে ওই বিজ্ঞানী হওয়াটি লক্ষ্য, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। সেটার দ্বারা সন্ন্যাস আশ্রমের আদর্শকেও তিনি পুনঃসংস্থাপন করছেন, যে সন্ন্যাস আশ্রমের মধ্যেও তার চূড়ান্ত লক্ষ্যটি কি হতে হবে, ওই বিজ্ঞানীর অবস্থা লাভ, সেটি চূড়ান্ত লক্ষ্য হতে হবে। তাই বলছেন যে শেষে বিজ্ঞানী হবে। তাহলে শ্রীরামকৃষ্ণ একটা জায়গাতে দুটো জিনিস করলেন, যে সন্ন্যাসের চূড়ান্ত আদর্শকে নির্দেশ করলেন, আর গৃহী মানুষকে জোর করে ত্যাগের কথা নয় এটি বলছেন। অর্থাৎ ভঙ্গিটি হচ্ছে যে গৃহে থেকে যদি তুমি সাধন করো তাহলে কোথায় আটকাচ্ছে, এই যে কোথাও একটা আটকে যাচ্ছে যে এর বেশি আর হবে না, শ্রীরামকৃষ্ণ কোনোদিন সেইভাবে উচ্চারণ করেননি। বললেন শেষে বিজ্ঞানী হবে, জোর করে সংসার ত্যাগ ভালো নয়। রাম কেশব সেন বলতেন ওর কাছে লোকে অত যায়, কেশব সেন বলতেন ওর কাছে লোকে অত যায় কেন, একদিন কুটুস করে কামড়াবেন তখন পালিয়ে আসতে হবে। এটি রামবাবু বলছেন কেশববাবুকে উদ্ধৃত করে। কুটুস করে কামড়াবেন মানে ওই পূর্ণ ত্যাগ বৈরাগ্যের কথা বলতে আরম্ভ করবেন, তখন গৃহী লোক পালাবে, এটা বলছেন শ্রীরামকৃষ্ণ। কুটুস করে কেন কামড়াবো? আমি তো লোকদের বলি এও করো ও করো, সংসারও করো, ঈশ্বরকেও ডাকো, সব ত্যাগ করতে বলি না। সহাস্যে কেশব সেন একদিন লেকচার দিলে, বললে হে ঈশ্বর এই করো যেন, হে ঈশ্বর এই করো যেন আমরা ভক্তি নদীতে ডুব দিতে পারি, আর ডুব দিয়ে যেন সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ি। মেয়েরা সব চিকের ভিতরে ছিল। আমি কেশবকে বললাম একেবারে সবাই ডুব দিলে কি হবে, তাহলে এদের দশা কি হবে? এদের মাস্টারমশাই বন্ধনের মধ্যে দিয়েছেন মেয়েদের, তাহলে এদের দশা কি হবে? একবার আড়ায় উঠো, আবার ডুব দিও, আবার উঠো। কেশব আর সকলে হাসতে লাগলো। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে মেয়েরা সব চিকের আড়ালে রয়েছে, আর কেশববাবু ওরম বলেছেন ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়বেন। বলছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাহলে একেবারে সবাই ডুব দিলে কি হবে, তাহলে এদের দশা কি হবে? একবার আড়ায় উঠো, আবার ডুব দিও, আবার উঠো। এটি তিনি বলছেন যে কুটুস করে কামড়াবো কেন বলে কেশব সেনের এই প্রসঙ্গ বলছেন। তার মধ্যেও কিন্তু ওটা থেকে যাচ্ছে যে ওই জীবনের দিকে আহ্বান, যে এইটা দেখো আদর্শ, এইটা দেখো সবচেয়ে আনন্দপূর্ণ অবস্থা, এইবার তুমি যেভাবে পারো অগ্রসর হও, কিন্তু
আগেই ওই পূর্ণ ত্যাগের প্রসঙ্গ বললে গৃহী মানুষের যে তাতে নিজেকে তার সঙ্গে মেলাতে অসুবিধা হবে তাই নয়, ওটার অবস্থাও তো তার নয়। এক্ষুনি তাকে কি সত্যি সত্যি কি তুমি তাকে পূর্ণ ত্যাগের পথে আনতে চাও? তাহলে ভুল করছো। সেই জায়গা থেকে শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন, কিন্তু কি সুন্দর কেশববাবুকে এরকম ভাবে বুঝিয়েছেন। তা বলছেন যে কেশব আর সকলে হাসতে লাগলো। হাজরা বলে, তুমি রজগুণী লোক বড় ভালোবাসো। এবার একটু প্রসঙ্গান্তর। হাজরা বলে, তুমি রজগুণী লোক বড় ভালোবাসো, যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে। এটা কোথা থেকে এলো ওই কেশব সেনের প্রসঙ্গে, যে কেশব সেনের সঙ্গে এই ধরনের কথা এবং তার বাড়িতে সব মেয়েরা চিকের ভিতর রয়েছে, তখন ঠাকুর এরকম বলছেন বলেই নিজে বলছেন এটা। ওই যে কেশববাবুর সঙ্গে রজগুণের প্রসঙ্গ আসছে, তো কেশববাবুর বিরাট সম্মান প্রতিপত্তি, তো তার বাড়ির প্রসঙ্গ বলেছেন বলেই যেন শ্রীরামকৃষ্ণের যে সত্তা সেটা যেন সেলফ ডিফেন্সে চলে আসছে। নিজের থেকেই তিনি প্রসঙ্গটিকে উত্থাপন করছেন, করে তিনি এটিকে বলছেন যে হাজরা বলে, তুমি রজগুণী লোক বড় ভালোবাসো, যাদের টাকা কড়ি মান সম্ভ্রম খুব আছে। এইবারে সেলফ ডিফেন্সের জায়গাটি আসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তা যদি হলো তবে হরিশ নোটো ওদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলা পোড়া খাবার নুন নাই। এই কেশব সেনের প্রসঙ্গটাতে আসতেই তারপরে এইটিতে এলেন যে হাজরা রজগুণের কথা বলে। তার মানে আসলে শ্রীরামকৃষ্ণের ওই কেশব সেনের প্রসঙ্গের মধ্যে থাকতে গেলে ওই অস্বস্তিটা হচ্ছে, আর নিজের মনেই যেন এটাকে স্মরণ করছেন যে আমি তো এদেরকে এত ভালোবাসি, তাহলে ঠিকই আছে সবটা। এরকমভাবে বলছেন যে হাজরা এরকম বলে, তা যদি হলো, এটা উনি হয়তো হাজরা মশাইকে বলেছেন বা নিজে নিজে ভেবেছেন বা মানুষের কাছে এটা উপস্থাপন করছেন। তা যদি হলো তবে হরিশ নোটো ওদের ভালোবাসি কেন? নোটো মানে শ্রীযুক্ত লাটু, উত্তরকালের স্বামী অদ্ভুতানন্দজি। তা যদি হলো তবে হরিশ নোটো ওদের ভালোবাসি কেন? নরেন্দ্রকে কেন ভালোবাসি? তার তো কলা পোড়া খাবার নুন নাই। এই শ্রীরামকৃষ্ণ এইখানটাতে এসে বেশ ঠিক ঠিক তার অনুভূতি হচ্ছে যে হ্যাঁ, একদম ঠিক জায়গাতেই আছি। শ্রীরামকৃষ্ণ ঘরের বাহিরে আসিলেন ও মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঝাউতলার দিকে যাইতেছেন। একটি ভক্ত গাড়ু ও গামছা লইয়া সঙ্গে সঙ্গে যাইতেছেন। কলিকাতায় আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই কথা হইতেছে। স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখতে যাবেন, এই প্রসঙ্গ আগেও এসেছে। তা বললেন যে কলিকাতায় আজ চৈতন্য লীলা দেখিতে যাইবেন, সেই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটির নিকট বলছেন যে মাস্টারমশাইয়ের প্রতি তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি পঞ্চবটির নিকট, মানে পঞ্চবটির কাছে এসে মাস্টারমশাইকে বলছেন, রাম সব রজগুণের কথা বলছে, এত বেশি দাম দিয়ে বসবার কি দরকার? মাস্টারমশাই তারপর লিখছেন, বক্সের টিকিট লইবার দরকার নাই, ঠাকুর বলিতেছেন। তো এই যে হলো, এর পরে কি হবে যে শ্রীরামকৃষ্ণ কলকাতার দিকে রওনা হবেন এবং যেতে যেতে পথে অপূর্ব সব প্রসঙ্গ হবে। থিয়েটার দেখতে যাচ্ছেন, কিন্তু রাস্তায় যা বলবেন, এরকম আমরা কথামৃততে আগেও পেয়েছি যে যেতে যেতে রাস্তায় শ্রীরামকৃষ্ণ যা বলছেন সে তো মনে হচ্ছে একটি চলমান ধর্মসভা। তারই মধ্যে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা আগামী দিন অর্থাৎ সোমবার দিন প্রবেশ করব। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আর স্মরণে রাখছি যে আগামীকাল তথা প্রত্যেক রবিবার প্রাণারাম কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে আছে এবং থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা, অর্থাৎ আগামীকাল কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে শ্রী শ্রী মায়ের কথা, যার শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উদ্বোধন সংস্করণের 567 পৃষ্ঠায়, রয়েছি 21শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে, এবং দেখছি শ্রীরামকৃষ্ণ যেরকম আজকে আমরা শুনলাম যে ধর্মভাবে উন্মাদ হয়ে যাওয়ার প্রসঙ্গ তিনি বললেন, আবার নিজের জীবনে এখন কিভাবে আছেন সেটির কথা বললেন,
প্রথম প্রথম যখন অনুরাগ হয় তখন সেই প্রবল ভাব ভক্তিতে সমস্ত বাধা ব্যবধান সব লুপ্ত হয়ে যায়, সেই প্রসঙ্গ বলেছেন। আর বলেছেন যখন রামবাবু বলেছেন যে কেশব সেন এরকম বলেন যে ওর কাছে সকলে এত এত যায় কেন, একদিন কুটুস করে কামড়াবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কুটুস করে কেন কামড়াবো, বলে বলছেন যে গৃহস্থ মানুষকে তিনি কীরকমভাবে উপদেশ দেন এবং কি কথা বলেন, কেশব সেনকে তিনি কি বলেছেন। আবার কেশব সেনের প্রসঙ্গ আসতে লাটু, নরেন্দ্র প্রভৃতিকেও তিনি স্মরণ করেছেন যে তাদেরকে নিয়ে তার কি আনন্দ সেই তাদেরকে নিয়ে যাদের এমনিতে লৌকিক অর্থে কিছু পয়সা করি কিচ্ছু নেই। এইরকম যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি শুনতে শুনতে আমরা শেষ করতে করতে ভাবছি ওই যে তিনি বললেন কুটুস করে কেন কামড়াবো, এটি ভারী চমৎকার। রামবাবুর বুঝতে ভুল হয়েছিল বা কেশববাবুর বুঝতে ভুল হয়েছিল। রামবাবু কেশববাবুকে উদ্ধৃত করেছেন যে তিনি একদিন কুটুস করে কামড়াবেন, তখন পালিয়ে আসতে হবে, অর্থাৎ এমন জ্ঞান বৈরাগ্যের কথা বলবেন, ত্যাগ বৈরাগ্য পূর্ণ বাণী প্রদান করবেন যে গৃহস্থ মানুষ কুটুস করে কামড়ে দিবেন এবং পালিয়ে আসবে। কুটুস করে কামড়ে দেওয়া মানে কি, পিঁপড়ে যেরকম কামড়ে দেয়, আর লোকে বলে উড়িয়ে বাপরে ওই রকম পিঁপড়ে, মানে যে পিঁপড়ে কামড়ালে বিষ হয় লোকে বলে জ্বলে যায় একেবারে, সেই রকমভাবে আগে বুঝতে পারা যায়নি, তারপর যখন দিয়েছে না তখন একেবারে সেই অর্থটা রয়েছে, যেটা শ্রীরামকৃষ্ণের ভাব নয়। কিন্তু তিনি বললেন যে কুটুস করে কেন কামড়াবো, এইটা আমাদের মনে পড়ছে যে বাস্তবিক যে তিনি একরকম বলছেন কিন্তু একটা হিডেন এজেন্ডাম আছে, ভেতরে ভেতরে তার ইচ্ছে আছে যে একেবারে সজোরে ত্যাগের দিকে নিয়ে আসবো, এই গৃহস্থ জীবন একেবারে ভণ্ডুল হয়ে যাবে, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ করেননি। অথচ তিনি যা বলেছেন সেখানে ত্যাগের আর কোন কথাটা বলতে বাকি রেখেছেন। শ্রী শ্রী মা বলছেন, এই সমন্বয় আমরা পাবো, উত্তর আমরা পাবো শ্রী শ্রী মায়ের কাছে, যিনি বলছেন যে বাবা এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? এই স্বাভাবিক ত্যাগ ইজ নট ইকুয়াল টু কুটুস করে কামড়ানো। শ্রী শ্রী মা যখন বলছেন স্বাভাবিক ত্যাগ, তার মানে ওই সংসার জীবনে যিনি আছেন তার ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ যা বলছেন, সংসার জীবনেই তো বেশিরভাগ মানুষ, তাদের ক্ষেত্রে যা বলছেন শ্রীরামকৃষ্ণ তার মধ্যে ওই ত্যাগের ভাবটি আসছে, স্বাভাবিকভাবে আসছে, কিন্তু সেটা সন্ন্যাস জীবনের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য নয়। আসলে এই জগতের যে আপাত চাকচিক্যময় অবস্থা, সেটাতে মানুষ যাতে ভুলে না যায়, ওই ভুলে যাওয়ার জন্য একটা জীবন জোড়া ফাঁদ পাতা আছে, সেইটাতে যাতে ভুলে না যায়, দৃষ্টি যাতে বিভ্রান্ত না হয়। জগতের রূপ, রস, গন্ধ, বৈচিত্র্য সব সত্য, কিন্তু এটা চিরকালের জন্য কি ধরে রাখা যাবে? বিদায়কালে এটা ধরে রাখা যাচ্ছে না বলে বা গেল না বলে একটুও আক্ষেপ কি না আসবে? এই জায়গা থেকে ত্যাগের প্রসঙ্গ, যে তাহলে আগে থাকতে সতর্ক হও, শেষ বেলায় আক্ষেপ করে কি লাভ। সেই যে ত্যাগ শ্রীরামকৃষ্ণ সেটি খুব স্বাভাবিকভাবে দেখিয়েছেন, এবং সেটা যে গৃহী মানুষের কাছে শুধু তিনি উপস্থাপন করে দিয়েছেন তাই নয়, ওই ত্যাগের আবার আরেকটা দিক আছে, ত্যাগের এপিটোপিট। গৃহী মানুষের জন্য ত্যাগের প্রসঙ্গ বলছেন, আবার ওপিটে দেখা যাবে যে তিনি যা বলেছেন সেটি সন্ন্যাসীরও শিরোধার্য। শ্রীরামকৃষ্ণ ত্যাগীর বাদশাহ, সুতরাং তার ত্যাগের উক্তির এপিটোপিট দুটোকে নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তাই তিনি কুটুস করে কামড়াবেন কেন? ওই যে এপিটোপিট মুদ্রা মানে যেটি মূল্যবান, শ্রীরামকৃষ্ণ এই আধ্যাত্মিক মুদ্রা আমাদের কাছে নিয়ে আসছেন, সেই ঐশ্বর্যে আমাদের সম্পদশালী করছেন। সেই জন্যে তিনি যখন ত্যাগের কথা বলছেন তখন সেটা কুটুস করে কামড়ানো নয়, সেটি ওই মুদ্রা হস্তান্তর করে দেওয়া, যে মুদ্রার এক পিঠ দেখলে গৃহী মানুষ চমৎকার সন্ধান পাবেন, অপর পিঠে সন্ন্যাসী পাবেন, দুটোকেই সমান সমানভাবে নিলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে পাওয়া যাবে। আর গৃহী মানুষ যখন এক পিঠ দেখছেন তখন তার অন্য পিঠটাও উল্টে দেখতে কোনো বাধা নেই। শ্রীরামকৃষ্ণ এইভাবেই সন্ন্যাস এবং গার্হস্থ্য জীবনকে মূল্যবান সংযোজনের মাধ্যমে এক সূত্রে গ্রথিত করেছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ
ईशावतारं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामः।